কথা শুনব, সেটি হো ভাষা। অস্ট্রো এশিয়াটিক ভাষাগোষ্ঠীর অন্তর্ভুক্ত এই ভাষাটি ব্যবহার করেন মূলত হো জনজাতির মানুষরাই। ঝাড়খণ্ডের পশ্চিম সিংভূম জেলায় হো জনজাতির অর্ধেকের বেশি মানুষের বসবাস। এছাড়া দক্ষিণ ঝাড়খণ্ডের পূর্ব সিংভূম, পশ্চিমবঙ্গের পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, জলপাইগুড়ি এবং ওড়িশার ময়ূরভঞ্জেও হো জনজাতির মানুষরা বসবাস করেন। হো ভাষার বেশ কয়েকটি প্রকার রয়েছে, যার মধ্যে লোহারা, চাইবাসা, ঠাকুরমুন্ডা প্রভৃতি বিশেষ উল্লেখযোগ্য। 2011 খ্রিস্টাব্দের জনগণনা অনুসারে গোটা ভারত জুড়ে এই ভাষা বলেন 14,21,418 জন। বর্তমানে ঝাড়খণ্ডের অন্যতম রাজ্য সরকারি ভাষা হিসেবেও স্বীকৃতি পেয়েছে হো। এই হো ভাষায় সরকারিভাবে যে লিপিটি ব্যবহৃত হয় তার নাম ওয়ারাং চিতি। আগে নাগরী, রোমান, ওড়িয়া এমনকি তেলুগু স্ক্রিপ্ট ব্যবহার করেও এই ভাষা লেখা হতো। 1976 খ্রিস্টাব্দ থেকে বর্তমান ঝাড়খণ্ডের রাঁচি বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরের শিক্ষায় হো পঠন পাঠনের সুযোগ রয়েছে। হো ভাষার এই নিজস্ব সংস্কৃতিকে এই মঞ্চে তুলে ধরার জন্য আমি আমন্ত্রণ জানাবো আজকে হো ভাষার উপস্থাপক শ্রী কার্তিক কুমার বাঁদাকে। জোহার, নমস্কার। ম্যাডাম হো সম্পর্কে বললেন কিছুটা পরিচয়, তো অবস্থানগুলো বললেন, জনসংখ্যা নিয়েও বললেন। তো এই মঞ্চে উপস্থিত প্রাজ্ঞবিজ্ঞজন, ভাষাবিদগণ, লেখক সাহিত্যিকগণ সবাইয়ের প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আমার হো বিষয়ে কিছু কথা বলব। এই হো কথাটা এর সঙ্গে কোল কথাও যুক্ত আছে। কিছুদিন পর্যন্ত ভাষা বিশারদগণ, জাতি বিষয়ক বিজ্ঞগণ যে কথা বলেছিলেন যে কোল হলো সাঁওতাল, মুন্ডা, ভূমিজ, মাহালি, কড়া ইত্যাদি সাধারণ নাম। এটাকে স্বতন্ত্র জাতি হিসাবে চিহ্নিত করেননি। হোটাকে স্বতন্ত্র জাতি হিসাবে চিহ্নিত করেছেন, কিন্তু আমি আমার দৃষ্টিভঙ্গিতে আমি যেটা আজ পর্যন্ত চর্চা করেছি, যেই কোল সেই হো। তো এই বিষয়ে কিছু পণ্ডিতদের লেখা তুলে ধরবো আমি। 1893 খ্রিস্টাব্দে প্রবন্ধকার গিরিবালা দেবী তদানীন্তন ভারতী পত্রিকায় ছোটনাগপুরে কোলদের উপর একটা প্রবন্ধ লিখলেন, যার শিরোনাম ছিল সিংভূমের কোল জাতি। এই সিংভূমের কোল জাতি প্রবন্ধে একটা অংশ তুলে ধরব আমি। লোহারডাঙ্গার কোল দিগকে মুন্ডা কোল বলা হয়, ইহারা চাষ আবাদ করিয়া খায়। সিংভূমের কোল দিগকে লাড়কা কোল বলা হয়, লাড়কা অর্থাৎ এখানে লড়াকু কোল, লাড়কা কোল বলা হয়। এই কোল সিংভূমের কোলরা, লোহারডাঙ্গার কোলরা আজকে মুন্ডা নামে পরিচিতি হয়ে ধারণ করেছে। ওখানে কোল নামে আর কিছুই নেই। এখনো যারা 80-85 বছর বয়স যারা আছে, ওরা নিজেদেরকে কোল বলে দাবি করে এবং কোল ছিল বলে, কোল নামে পরিচিতি ছিল বলে ওরা দাবি করে থাকে। আর সিংভূমের যেসব লাড়কা কোলগুলো এখন কোল নামে পরিচিতি আর নেই, হো নাম হয়ে গেছে, টোটালি হো নাম হয়ে গেছে। এর এই যে কীভাবে পরিবর্তন হয়েছে সে বিষয়ে আমরা কত ডিটেলসে যাব না। তো পরবর্তীকালে 1904 সালে স্যার গ্রিয়ারসন প্রকাশিত লিঙ্গুইস্টিক সার্ভে অফ ইন্ডিয়া পুস্তকে 4th খণ্ডে
116 পৃষ্ঠায় উনি লিখলেন, ইন সিংভূম দে আর ইউজুয়ালি নোন অ্যাজ কোল অর লার্কা কোল। সূত্রপাতে যখন ওদের বিবরণ বা কথা লিখতে গিয়ে ওর সূত্রপাতে এই কথাটাই উল্লেখ করলেন। তার মানে ওই পর্যন্ত হো কোল এবং হো কথাটা জড়িত ছিল। এই সময়কালেই রাঁচি থেকে 1905 সালে একটা বই প্রকাশিত হলো, যার নাম গ্রামার অফ দি কোল ল্যাঙ্গুয়েজ। যেই ভাষা কোলরা বলেন, এখন যে বর্তমানে যে হো ভাষা, সেই কোল ভাষায় ওই বইতে লিপিবদ্ধ আছে। কিন্তু উনি ওই সময়কালেই উনি লিখলেন গ্রামার অফ দি কোল ল্যাঙ্গুয়েজ। এর পরবর্তীকালে যেই সব লেখাগুলো লেখা হলো সব হো নামেই, কোলটা বাদ চলে গেল, হো নামেই প্রচার শুরু হলো। লাস্ট অব্দি পশ্চিমবাংলায় যেটা সিআরআই কালচারাল রিসার্চ ইনস্টিটিউট কাঁকুড়গাছি থেকে যেটা উনি ওনার একটা বুকলেটের মতো বের করেছিলেন, যে এথনোগ্রাফিক্স নোটস অন দ্য শিডিউল ট্রাইবস অফ ওয়েস্ট বেঙ্গল, ওখানে হো বিষয়ক যে লেখা রয়েছে, লেখনী রয়েছে, ওখানেও উল্লেখ করা হলো লাস্ট অবধি যে দি হো ইজ অলসো নোন অ্যাজ কোল অ্যান্ড লার্কা কোল। তো এই কথাই যেটা নামগত বিভ্রাট কিংবা পরিচিতিগত একটা দিক আমি তুলে ধরলাম। আমি এখনো পর্যন্ত আমি যেসব বইগুলো লিখছি সেখানে কোল তথা হো বলে লিখি। তো এই জাতি পশ্চিমবঙ্গে ম্যাডাম এর আগেই বলে দিয়েছেন। তো পশ্চিম মেদিনীপুর, এখন মেদিনীপুরে হচ্ছে সংখ্যাধিক্য রয়েছে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহারে কিছু অংশ এবং দার্জিলিংও রয়েছে। এখানে জনসংখ্যা 1 থেকে 1.5 লাখ মতো হবে। এটা আমাদের সংস্থা যে রয়েছে তার সংস্থাগত অনুশীলন অনুযায়ী বলা হচ্ছে আর কি। এর যে ভাষা রয়েছে এটা আদিম ভাষা, কোল ভাষা, মুন্ডা ভাষা বলে যেটা বলে থাকি। এক্ষুনি বললাম যে ওনারাই মানে ওই কোলরাই মুন্ডা হয়েছে। এখানে মুন্ডা আমাদের প্রতিনিধিত্ব রয়েছে, ওনার সঙ্গে কথা হয়েছিল যে কোল ভাষা আর মুন্ডা ভাষাই একই ভাষা, কিন্তু অঞ্চল ভেদে বিভিন্ন অঞ্চল ভেদে কিছুটা পার্থক্য হয়ে যাচ্ছে, কিন্তু ভাষাটাই একই ভাষা। তো পশ্চিমবঙ্গে এই ভাষা আজকে হারিয়ে যাচ্ছে। এই হারানো এর থেকে বাঁচানোর জন্য পশ্চিমবঙ্গ যে একটা সংস্থা তৈরি করেছি, কোল সমাজ হায়াম সনাতন সোসাইটি, এই সোসাইটির মাধ্যমে বাঁচানোর জন্য চেষ্টা করছি। যে ছোট ছোট বই লিখছি, ছোটদের জন্য বই লেখা চলছে, পাবলিশ করা চলছে। তো এই রকম প্রয়াস রয়েছে। কোল জাতির যে ভাষা রয়েছে সেই ভাষা একমাত্র লিখিত রূপ দিচ্ছি আমি পশ্চিমবাংলার মধ্যে, আর একজনও কেউ নেই এই ভাষায় লেখার জন্য। আমি কবিতা লিখছি, গান লিখছি এবং ভাষা বিষয়ক, ভাষা শব্দ বিষয়ক গবেষণাও করছি। আমি ওই বাসাতে ছিলাম যখন, তখন আমি দেখালাম যে স্বরধ্বনি, ব্যঞ্জনধ্বনি, কেবলমাত্র স্বরধ্বনিগুলি কি স্বরধ্বনি, না ব্যঞ্জনধ্বনিগুলি কেবলমাত্র নিছকই ব্যঞ্জনধ্বনি। আমি যেখানে এই চর্চা করতে পেয়েছি স্বরধ্বনিগুলির এক একটি স্বরধ্বনির একাধিক করে অর্থ রয়েছে। ব্যঞ্জনধ্বনিগুলি যেগুলো আমরা বাংলাতে ব্যঞ্জন ধ্বনি বলে থাকি, ওগুলো এক একটি শব্দ, এবং এই স্বরধ্বনি ব্যঞ্জন ধ্বনির মিলনে যে মিলনটা হয় তা গাণিতিক নিয়মে গঠিত ভাষা শব্দগুলি। তো এইগুলো নিয়ে আমার লেখাও চলছে, প্রকাশ হচ্ছে।
আমি বেশি কিছু বলতে চাইবো না। আমাদের পশ্চিমবাংলায় আজকে ভাষাগতভাবে ভাষার কথাই বলবো, এখানে ভাষাগতভাবে অনেক পিছিয়ে এখন। আর হয়তো আনুমানিক আমার হিসাবে 25-30 বছরের মধ্যে পশ্চিমবঙ্গ থেকে এই কোল তথা হো ভাষা হারিয়ে যাবে, কারণ এখন সব বাংলামুখী হয়ে গেছে। তো এইটা কিভাবে আমরা বাঁচাবো সেটা সরকারের কাছে আবেদন করছি, এবং সরকারেরও সহযোগিতা দরকার আছে। আমাদের যেমন সদিচ্ছা দরকার আছে, পরিশ্রম দরকার আছে, কিন্তু কতদূর এগিয়ে যেতে পারি সেটাই দেখা। যাই হোক, এখন আমার হো ভাষা দিয়ে আমি বেশি কিছু বলবো না। আমার হো ভাষা দিয়ে একটা গান গাইবো। আমি কিন্তু শিল্পীও নয়, শুধু কথাটা তুলে ধরবার জন্য গান সুর দিয়ে গান গাইবার চেষ্টা করব। তো সেটা বিষয়টা হচ্ছে বিবাহ বিষয়। বিবাহ বিষয় আমাদের বিবাহ সম্পাদনের জন্য কোনো ব্রাহ্মণের দরকার নেই, দরকার হয় না। নারীরাই বিবাহ কার্য সম্পাদন করে থাকে, উভয় পক্ষে, ছেলের পক্ষে নারীরা এবং মেয়ের পক্ষে নারীরা, উভয় পক্ষ মিলে বিবাহ সম্পাদন করে থাকে। এবং এই বিবাহ কত বছর বয়সে করা যায় ছেলে মেয়েদের, আদি থেকেই সেটা গানে রয়েছে। সেই গানটাই উপস্থাপন করব। তো গানটা আমি তুলে ধরছি। আমাদের গানগুলো সুর নির্ভর, মানে ঋতু অনুযায়ী, পরব অনুযায়ী আমাদের তো গান হয়ে থাকে। যেমন বসন্ত উৎসব, বাংলায় যেটা বলতে পারো ওটাকে বা পরব বলা হয়। আমাদের বা পরবের জন্য বায়ের একটা নির্দিষ্ট সুর আছে। যে কোনো কথাই থাকুক না কেন, বিষয়বস্তু যাই থাকুক না কেন, ওই সুরটা থাকলেই তাকে বা গান বলা হয়। বা কথার অর্থ হচ্ছে ফুল, বা কথাটার হচ্ছে ফুল, সেই বা গান বলা হয়। এটা বা গান হিসাবে চিহ্নিত এই গ্রামটি, এটা আদি থেকে রয়েছে। চিমিনে চিমিনে গায়রি গালেডা, চিমিনে চিমিনে গায়া কালেডা, দারেন চোখে বলে দায়ে ব্যাপার কেনা, ভুরুরেন তুইও বলে জিলুই ব্যাপার কেনা। চিমিনে চিমিনে গায়রি গালেডা, চিমিনে চিমিনে গায়া কালেডা, দারেন তুইও বলে জিলুই, দারেন তুইও বলে জিলুই, দারেন চোখে বলে দায়ে ব্যাপার কেনা, বুরুরেন তুইও বলে জিলুই ব্যাপার কেনা। অর্থাৎ কত না কতদিন আকাল ঘটেছিল, কত না কতদিন অভাব ঘটেছিল, জলের ব্যাঙ পর্যন্ত জল ব্যবসা করেছিল, পাহাড়ের শিয়াল পর্যন্ত মাংসের ব্যবসা করেছিল। এর মানে এটা প্রশ্নে চলে গেল এই গানটা। তো উত্তর আছে, গেলে বারে সিরি মাগাইরি গালেডা, হিসি বারে সিরি মাগায়া কালেডা, দারেন চোখে বলে দায়ে ব্যাপার কেনা, বুরুরেন তুইও বলে জিলুই ব্যাপার কেনা। অর্থাৎ 12 বৎসর অভাবে ছিল এবং 22 বৎসর অনাহারে ছিল। তো এই জন্য সেই সুযোগ পেয়ে পাহাড়ের শিয়াল মাংস ব্যবসা করেছিল এবং জলের ব্যাঙ জল ব্যবসা করেছিল।
চিমিনি চিমিনি গায়ে ডিনালে ডা, চিমিনি চিমিনি গায়ে ডাঙ্গুডালে ডা, জম কুলালে কায়ে কেটে সের তানাম, রিচি নয় লেখা কাপাকিরি তানাম। আরেকটা কথা নিয়ে যেটা প্রশ্ন হলো, ডিনা কথার অর্থ হচ্ছে অবিবাহিত নারী, আর ডাঙ্গুড়া কথা হচ্ছে অবিবাহিত পুরুষ। তো এখানে প্রশ্ন করা হলো আবার কত কত বৎসর ও অবিবাহিতা ছিল, কত না কত বৎসর ও অবিবাহিত ছিল, মানে ছেলের কথা বলা হচ্ছে, মেয়ের কথা বলা হচ্ছে, যে ওরা এই সুযোগ এই জন্য ওরা বনের বাঘের ন্যায় সে আক্রমণ করা শুরু করেছে এবং বাজ পাখির ন্যায় ছোঁ মারছে। এখানেও উত্তর বলা হলো, গেলে বারে সিঁড়ি মাগায় ডিন্ডালে ডা, ইসি বারে সিঁড়ি মাগায় ডাঙ্গুড়ালে ডা, জমে কুলালে কায়ে কেঁপে সের তানাম, রিচি নয় লেখা কাপাকিরি তানাম। বললো যে 12 বৎসর অবিবাহিতা ছিল এবং 22 বৎসর অবিবাহিত ছিল, মানে ছেলের ক্ষেত্রে বলা হয়েছে। এই জন্য ও বাজ পাখির ন্যায় ছোঁ মারছে আর হিংস্র ব্যাঘ্রের ন্যায় সে আক্রমণ করছে। তার মানে এখানে বলা হচ্ছে যে 12 বৎসর আমাদের কোল সমাজের রীতি অনুযায়ী 12 বছর বয়সে কোনো নারী সেই বিবাহ উপযুক্তা হয়ে যায়, যৌবন প্রাপ্তা হয়ে যায়, এই সময় তার বিবাহের কাল। এবং 22 বছর বয়সে ছেলেরা বিবাহিত হতে পারে, তার উপযুক্ত হয়। তো এই গানটা চিরাচরিত প্রথায় প্রচলিত গান, তো এখনো পর্যন্ত রয়েছে। তো এই রীতি এখন মানা হয় না, এখন তো সরকারি আইন রয়েছে, সরকারি আইন অনুযায়ী বিবাহ কার্য করা হয়। তো এইটাই আমি এটা আমার এই বইখানে আমি লিখেছি, এখানে প্রচলিত 2-1টা গান দিয়েছি, আর সব কবিতা এবং গান আমার রয়েছে, যেটার বঙ্গানুবাদ করা হয়েছে। তো আর বেশি কিছু বলবো না, এই পর্যন্তই। আবার আমি সবাইকে আমার পক্ষ থেকে, আমার কোল তথা জাতির পক্ষ থেকে, সামনে উপস্থিত প্রাজ্ঞবিজ্ঞজন, লেখক সাহিত্যিকগণ এবং মঞ্চে থাকা সঞ্চালক ম্যাডাম, সবাইকে আমার যথাস্থানে সম্মান জানিয়ে আমি আমার কথাগুলো শেষ করছি। নমস্কার।